Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. Dear learners, আজ এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা যখন কথা বলি কথার মধ্যে এমন কিছু কথা প্রায় বলে থাকি, যেমন ধরুন তাতে আমার কি, তাতে আমাদের কি, তাতে তোমার কি, তাতে তোমাদের কি, তাতে তার কি, তাতে তাদের কি। আজ আমি আলোচনা করব এগুলি ইংরেজিতে কিভাবে বলা হয়। চলুন প্রথমে আমরা জেনে নিই তাতে কি এর জন্য ব্যবহার করা হয় হোয়াট ডাজ ইট ম্যাটার। এমন ধরনের সেন্টেন্সগুলি গঠন করার জন্য সম্পূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারটি হবে, প্রথমে হোয়াট ডাজ ইট ম্যাটার বসবে, তারপরে টু বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। তাতে আমার কি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু মি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু মি। এখানে আয়ের অবজেক্ট ফ্রম মি, তাই টু এর পরে মিকে অবজেক্ট হিসেবে বসানো হয়েছে। তাতে আমাদের কি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু আস, হোয়াট ডাজ ইট ম্যাটার টু আস। উই এর অবজেক্ট ফ্রম আস, তাই এই সেন্টেন্সে টু এর পরে আসকে অবজেক্ট হিসেবে বসানো হয়েছে। তাতে তোমার কি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু ইউ, হোয়াট ডাজ ইট ম্যাটার টু ইউ। ইউ এর অবজেক্ট ফ্রম ইউ, তাই টু এর পরে ইউকে অবজেক্ট হিসেবে বসানো হয়েছে। তাতে তোমাদের কি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু ইউ, হোয়াট ডাজ ইট ম্যাটার টু ইউ। তাতে তার কি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু হিম অথবা হার, হোয়াট ডাজ ইট ম্যাটার টু হিম অথবা হার। এখানে হি অথবা সি এর অবজেক্ট ফ্রম হিম অথবা হার, তাই এই সেন্টেন্সে টু এর পরে অবজেক্ট হিসেবে হিম অথবা হারকে বসানো হয়েছে। তাতে তাদের কি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু দেম, হোয়াট ডাজ ইট ম্যাটার টু দেম। দে এর অবজেক্ট ফ্রম দেম, তাই এই সেন্টেন্সে টু এর পরে দেমকে অবজেক্ট হিসেবে বসানো হয়েছে। ডিয়ার লার্নার্স, আই, উই, ইউ, হি, সি এই প্রোনাউনগুলির অবজেক্ট ফ্রম, পজেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম, পজেসিভ প্রোনাউন ফ্রম ও রিফ্লেক্সিভ প্রোনাউন ফ্রম এর ব্যবহার সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই এই সম্পর্কিত ভিডিওটি দেখে নেন। আশা করি এই বিষয়ে সমগ্র ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এই সেন্টেন্সটি আপনাদের জন্য এটি লিখে আমার কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাঙ্কস ফ্রম কোর অফ মাই হার্ট, স্পেশালি হু আর গিভিং কমেন্ট রেগুলারলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।